56টি জাতিগোষ্ঠীর প্রায় 150 কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে 5000 বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সদর অন্দরের নানা ঘটনার সব শেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি সাজিদ রাজু। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সব পক্ষকে এক হয়ে শক্তিশালী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ সম্মেলনে দেয়া লিখিত বার্তায় বিশ্ব নেতাদের প্রতি এই আহ্বান জানান তিনি। যুক্তরাজ্যের গ্লাসগোতে সোমবার শুরু হয়েছে এ সম্মেলন। লিখিত বার্তায় প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এই বিশ্বকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করা উচিত। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এখন বেশ স্পষ্ট উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব সম্প্রদায়ের উচিত জরুরি পদক্ষেপ নেওয়া, বহুপাক্ষিক মতৈক্য, সুনির্দিষ্ট পদক্ষেপের দিকে নজর দেয়া ও সবুজায়ন প্রক্রিয়াকে আরও জোরদার করার পদক্ষেপ নেয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে বহুপাক্ষিকতার কোনো বিকল্প নেই। প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, জাতিসংঘ সদস্য দেশগুলোর উচিত বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করা, যা বাস্তবায়ন করা সম্ভব এবং জাতীয় সক্ষমতা বিবেচনা করে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। জলবায়ুর বিরূপ প্রভাবের জন্য উন্নত দেশগুলোর দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, কেবল নিজের দেশের কথা না ভেবে উন্নয়নশীল দেশগুলোর কথাও তাদের ভাবতে হবে। এদিকে কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে চীনের প্রত্যাশা ও সে অনুযায়ী বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণকে দায়িত্বশীলতার পরিচায়ক বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন এক বিবৃতিতে বৈশ্বিক আরও নানা বিষয় নিয়ে বেইজিংয়ের অবস্থান তুলে ধরেন। সম্প্রতি বৈশ্বিক নানা ঘটনার প্রবাহ নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলন করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে নিজেদের সক্ষমতার মধ্যে কার্বন নিঃসরণ কমানোর যে লক্ষ্য নির্ধারণ করেছে চীন, তা সবসময় পূরণ করে আসছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন। তিনি জানান, COP26 সম্মেলনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দেওয়া প্রস্তাবগুলো অনেক বেশি বাস্তবসম্মত। এসব পরামর্শ বাস্তবায়ন করতে পারলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলা যে কোনো দেশের জন্য অনেক সহজ হয়ে যাবে। বৈশ্বিক জলবায়ু ব্যবস্থাপনাকে আরও সুসংহত করতে ও আন্তর্জাতিক নিয়মনীতি মেনে চলাকে চীন সবসময় গুরুত্ব দেয়। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রে চীন আরও কিছু পদক্ষেপ নিচ্ছে। গেল বছরের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট শি জিনপিং কার্বন নিঃসরণ কমানো ও শূন্য কার্বন লক্ষ্যমাত্রা অর্জনের সময়সীমা নির্ধারণ করেছে। একই লক্ষ্যে চীন একগুচ্ছ নীতিমালা ও পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে অভ্যন্তরীণ কয়লার ব্যবহার কমানো, নতুন করে দেশের বাইরে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র না করার প্রতিশ্রুতি সহ নানা পদক্ষেপ নিয়েছে। এদিকে জাতিসংঘে চীনের বৈধ সদস্যপদ ফিরে পাওয়ার 50তম বার্ষিকীতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা জানানোর বিষয়ে তিনি বলেন, জাতিসংঘে সবসময় উন্নয়নশীল দেশগুলোর ন্যায্য দাবির পক্ষে দাঁড়িয়েছে চীন। পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সারা বিশ্বে যারাই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে, চীন তাদের সমর্থন দিয়ে যাবে। অন্যদিকে জিম্বাবুয়ের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলোর একপাক্ষিক অবরোধের বিরোধিতা করে তিনি বলেন, গেল 28 অক্টোবর দেশটির ওপর যে অবরোধ আরোপ করা হয়েছে তা সাধারণ নাগরিকদের জীবন অর্থনীতিতে বিপর্যস্ত করে তুলেছে। জিম্বাবুয়েতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, জিম্বাবুয়ের সাধারণ নাগরিকদের স্বাভাবিক জীবনযাপন, খাদ্য, শিক্ষা ও চিকিৎসার অধিকারের স্বার্থে আফ্রিকার দেশগুলো এ অবরোধ তুলে নেওয়ার যে দাবি জানিয়েছে, চীন তা সমর্থন করে। হাবিবুর রহমান অভি, CMG বাংলা। আগামী বছর চীনের রাজধানী বেইজিংয়ে বসবে শীতকালীন অলিম্পিক্সের আসর। অলিম্পিক্সের জনপ্রিয় এই আসরকে সামনে রেখে তাই পুরো চীন জুড়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কর্মব্যস্ততা। এরই মধ্যে বিপুল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বেইজিং অলিম্পিক গেমসের 100তম দিনের গণনা বা কাউন্টডাউন। উন্মুক্ত করা হয়েছে অলিম্পিকের মেডেল ও স্বেচ্ছাসেবীদের পোশাক। আরও জানাচ্ছেন তানজিদ বসুনিয়া। আগামী বছর চীনে বসছে শীতকালীন অলিম্পিকের আসর বেইজিং অলিম্পিক 2022। এরই মধ্যে শুরু হয়েছে 100তম দিনের ক্ষণগণনা। এবার বেইজিং অলিম্পিকে স্বেচ্ছাসেবী হিসেবে কিংবা টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করবেন যারা, সেই স্টাফ
কারিগরি কমিটির সদস্যদের পোশাক উন্মুক্ত করেছে চীন। এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য ফ্যাশন শোয়ের। অলিম্পিককে সফলভাবে সম্পন্ন করতে দিনরাত কঠোর পরিশ্রম করবেন যে মানুষগুলো, তাদের পোশাক কেমন হবে এ নিয়ে বরাবরই থাকে বাড়তি আগ্রহ। এর ব্যতিক্রম ঘটেনি বেইজিং অলিম্পিকের ক্ষেত্রেও। চীনের ঐতিহ্যবাহী শিল্পকলা, আধুনিক চীনের সৃজনশীল ধারণাকে ফুটিয়ে তোলা হয়েছে পোশাক ডিজাইনের মাধ্যমে। করোনা ভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য সেক্টরের মতো ধাক্কা লেগেছিল চীনের চলচ্চিত্র বাজারেও। পরিস্থিতি এমন অবস্থায় গিয়েছিল যে দীর্ঘদিন বন্ধ রাখতে হয়েছিল চলচ্চিত্রের শুটিং। সফলভাবে করোনা নিয়ন্ত্রণের পর পুনরায় ব্যস্ততা ফিরেছে চীনের চলচ্চিত্রাঙ্গনে। পুরোমাত্রায় শুরু হয়েছে শুটিং। অভিনয়শিল্পী, কলাকুশলীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শুটিং স্পটগুলো। একে একে মঞ্চে উঠে আসছেন রথী মহারথীরা, গাইছেন চাইনিজ অপেরা। মনোমুগ্ধকর সুরের মূর্ছনায় মেতে উঠেছে সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদু। চীনের ১৩তম গোল্ডেন বেল অ্যাওয়ার্ড উপলক্ষে যেন তারার মেলা বসেছিল চেংদুতে। একে একে ৪০টি অপেরা পরিবেশন করেন শিল্পীরা। মিউজিক্যাল এবং ইনস্ট্রুমেন্টাল এই দুই ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেন ২০ জন শিল্পী। বর্ণাঢ্য আয়োজন আর চোখ ধাঁধালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামল চীনের ১১তম জাতীয় বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা ও ৮ম জাতীয় প্যারা অলিম্পিকের। এ উপলক্ষে চীনের উত্তর পশ্চিমাঞ্চলের প্রদেশ সানসিতে আয়োজন করা হয় মনোমুগ্ধকর অনুষ্ঠানমালার। আগামী বছর চীনে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকের আগে এই আয়োজনকে অনেক তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আসন্ন বেইজিং অলিম্পিকের কথা মাথায় রেখেই এবারই প্রথম একই বছর এই দুই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হলো। তানজিদ বসুনিয়া, সিএমজি বাংলা। দিনে কিংবা রাতে ভূপৃষ্ঠ থেকে শুরু করে বিস্তীর্ণ সমুদ্রের জলরাশির খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছে একদল হেলিকপ্টার। কখনো ঝাঁক বেঁধে নেমে পড়ছে কোনো নির্জন দ্বীপে। আক্রমণ, উদ্ধার কিংবা অনুসন্ধান শেষে আবারও ফিরছে নিজ গন্তব্যে। চীনের ৭৮তম আর্মি গ্রুপের এভিয়েশন ব্রিগেডের মহড়ায় ধরা পড়ে এমন চ্যালেঞ্জিং দৃশ্য। আরও জানাচ্ছেন আজহার লিমন। খুব নিচু হয়ে উড়ে যাচ্ছে হেলিকপ্টার। লক্ষ্য অনুপ্রবেশ করা শত্রুর অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করা। সম্প্রতি চীনের ৭৮তম আর্মি গ্রুপের এভিয়েশন ব্রিগেড আয়োজন করে এই মহড়ার, যেখানে ঝাঁকে ঝাঁকে হেলিকপ্টার চষে বেড়ায় সীমান্ত অঞ্চল। কখনো বিস্তীর্ণ সবুজ ক্ষেত, কখনো বিশাল জলরাশি পাড়ি দিয়ে নেমে পড়ে কোনো নির্জন দ্বীপে। শত্রুকে তন্ন তন্ন করে খুঁজে বের করার এই প্রতীকী আক্রমণ চলে দিনে রাতে যে কোনো সময়। চৌকস পাইলটদের অসাধারণ নৈপুণ্য দেখানো এই অভিযানে কেন্দ্রীয় কমান্ডের নির্দেশে শত শত কিলোমিটার পাড়ি দিয়ে বিভিন্ন প্রান্ত থেকে জোট বাঁধে হেলিকপ্টারগুলো, চালায় যৌথ আক্রমণ কিংবা উদ্ধার অভিযান। এই ফ্লিটের পাইলট জানান, তাপ, চাপ কিংবা আলোর পার্থক্যের কারণে ভূপৃষ্ঠ বা জলসীমার খুব কাছ দিয়ে উড়ে অভিযান পরিচালনা করা বেশ চ্যালেঞ্জের। এরকম অভিযানে একজন ক্রুকে শুধু দৃশ্যপটের রং পরিবর্তনের চ্যালেঞ্জই নয়, বাতাসের প্রবাহ ও সমুদ্রে কুয়াশার ঘনত্বের ব্যাপারেও সতর্ক থাকতে হয়। এই মহড়াটি মূলত অত্যাধুনিক প্রযুক্তি, যুদ্ধক্ষেত্রের উপযুক্ত ধারণা ও জরুরি সাড়া দেওয়ার একটি সমন্বিত কার্যক্রম। এর আগে গেল মাসের প্রথম ভাগে চীনের ফুজিয়ান প্রদেশে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে সৈকত অবতরণ মহড়া চালায় চীনের ৭৩তম আর্মি গ্রুপ। আজহার লিমন, সিএমজি বাংলা। ২০২০ সালের জন্য চীনের সেরা বিজ্ঞানীর সম্মানে ভূষিত হয়েছেন এয়ারক্রাফট ডিজাইনার কু সংফেন ও পরমাণু বিজ্ঞানী ওয়াং তাজহং। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে চীনের সর্বোচ্চ পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় এই সম্মাননাকে। বিজ্ঞান ও প্রযুক্তিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাদেরকে এই সম্মাননা দিচ্ছে চীন। চাইনিজ একাডেমি অফ সায়েন্স এর শিক্ষক কু সংফেন পরপর ৩ প্রজন্মের এয়ারক্রাফট ডিজাইন করেন।
এর পাশাপাশি এয়ারক্রাফটের নিরাপত্তাজনিত বেশ কিছু সমস্যার সমাধান করেছেন তিনি। অন্যদিকে ওয়াং তাজহং বিশ্বে প্রথমবারের মতো শেল টাইপ নিউক্লিয়ার হিটিং রিঅ্যাক্টর ডিজাইন, নির্মাণ ও গবেষণায় নেতৃত্ব দেন। এই দুই বিজ্ঞানী গেল প্রায় 2 দশক ধরে চীনের প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জনে নিজেদের উৎসর্গ করেছেন। আরও খবর নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জানা অজানা চীনে। পর্দা উঠল চতুর্থ চীন আন্তর্জাতিক আমদানি প্রদর্শনীর। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ভিডিও বার্তার মাধ্যমে মেলার উদ্বোধন করেন। সারা বিশ্বের প্রায় 150 দেশ ও অঞ্চলের 3000 প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই প্রদর্শনীতে। 97% পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়ায় চীনের এই প্রদর্শনী হতে পারে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য ক্রেতা সংযোগের বিশাল সুযোগ। দেখুন আমার তৈরি করা একটি প্রতিবেদন। সাংহাইয়ের ন্যাশনাল এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে এখন 7 রব। বিশ্বের সবচেয়ে বড় এই সিঙ্গেল ব্লক এক্সিবিশন সেন্টারেই বসতে যাচ্ছে চতুর্থবারের মতো আন্তর্জাতিক আমদানি প্রদর্শনী। আয়োজকরা বলছেন, এবার নতুন বিশ্ব পরিস্থিতিতে করোনা সামাল দিতে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। যেসব দেশ ও প্রতিষ্ঠান সরাসরি মেলায় অংশ নিতে পারছে না, তাদের জন্য রাখা আছে অনলাইনে পণ্য প্রদর্শনের সুযোগ। থাকছে বাণিজ্য বিষয়ক সেমিনার ও নানা সহায়ক কর্মসূচি। এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান জানায়, এবার মোট 58টি দেশ ও 3টি আন্তর্জাতিক সংস্থা মেলায় সরাসরি অংশ নেবে। এর পাশাপাশি 127টি দেশ ও অঞ্চলের 3000 প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নিচ্ছে। জানানো হয়, এবার মেলার পরিসর যেমন বাড়ছে, তেমনি বাড়ছে অংশ নেওয়া প্রতিষ্ঠান ও দেশের সংখ্যা। এবার 3.5 লাখ বর্গমিটার এলাকা জুড়ে এই প্রদর্শনী বসছে। আগের বছরগুলোর চেয়ে মেলার আয়তন তাই অনেকটাই বাড়ছে। আগেরবার যে 500 আন্তর্জাতিক কোম্পানি ও নেতৃস্থানীয় শিল্প প্রতিষ্ঠান অংশ নিয়েছিল, তাদের প্রায় 80%ই এবারও থাকছে। মেলায় খাদ্য ও কৃষি পণ্য, অটোমোবাইল ও প্রযুক্তি পণ্য, স্বাস্থ্যসেবা বিষয়ক পণ্য ও সেবা খাতের নানা পণ্যের পসরা নিয়ে বসবেন আন্তর্জাতিক রপ্তানিকারক ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। আয়োজকরা বলছেন, চীনের অভ্যন্তরীণ খাতের ক্রেতা ও আন্তর্জাতিক পর্যায়ের বিক্রেতাদের এক মিলন মেলা হবে এ প্রদর্শনী। সাংহাই আন্তর্জাতিক আমদানি প্রদর্শনী চলবে 10 নভেম্বর পর্যন্ত। সাজিদ রাজু, সিএমজি বাংলা। করোনাকালে আন্তর্জাতিক সীমানা বন্ধ থাকায় চাঙ্গা হয়ে উঠেছে চীনের অভ্যন্তরীণ পর্যটন। বিশেষ করে অপেক্ষাকৃত কম দূরত্বে নির্ভেজাল অবসর কাটানোর মতো রিসোর্ট পছন্দের তালিকায় শুরুতে চীনা পর্যটকদের কাছে। বেশি আকর্ষণ করছে ইন্টারনেটে প্রচারণা চালানো, বাড়তি সুযোগ সুবিধা দেয়া অবসর যাপন কেন্দ্র। রওজায় জাবিদা ঐশীর রিপোর্ট। কর্মব্যস্ত নাগরিক জীবনের বাইরে একটু অবসর, একটু প্রকৃতির কাছাকাছি, নির্জনতা কে না ভালোবাসে? করোনায় চলাফেরার নানা প্রতিবন্ধকতার দীর্ঘ সময় পর চীনাদের মধ্যে বেড়েছে বন্দি জীবনের অবসানের তাড়া। তাই নিজের মতো করে কিছুটা সময় কাটানোর অসীম আকাঙ্ক্ষা পূরণে ব্যস্ততাকে বিদায় জানাচ্ছে শহুরে নাগরিক জীবন। আন্তর্জাতিক সীমানা বন্ধ থাকায় বাড়ির কাছের কোনো পর্যটন আকর্ষণীয় স্থানকেই বেছে নিচ্ছেন চীনারা। তবে সাধারণ অবসর নয়, সঙ্গে তাদের চাই বাড়তি কিছু। বিশেষ করে পাহাড় প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ কিংবা তাইচি মাসাজের মতো সেবা বেশি আকর্ষণ করছে তাদের। এসব অবসরযাপন কেন্দ্র বা রিসোর্ট বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে অনলাইন খ্যাতি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণায় সরব থাকা অবকাশযাপন কেন্দ্রগুলো বেশি টানছে ভ্রমণ পিপাসুদের। আমরা অনলাইন থেকে এই হোটেলটি সম্পর্কে জেনেছি। এটি বেশ বিখ্যাত। আমাদের ধারণা ছিল এটি বেশ শান্তিপূর্ণ এবং শান্ত হবে। এখানে আসার পর ঠিক এমনটাই পেয়েছি। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানের ছেংদু শহর ঘিরে গড়ে উঠেছে এমনই কিছু রিসোর্ট। মাত্র 1 ঘন্টা সময়ের ব্যবধানে পাহাড়ি পথ বেয়ে পৌঁছে যাওয়া যায় এসব রিসোর্টে। এরই মধ্যে এসব রিসোর্ট অনলাইনে ব্যাপক খ্যাতি অর্জন করেছে।
রিসোর্ট কর্তৃপক্ষ বলছে, প্রতি কক্ষের জন্য প্রতিদিন পর্যটকদের গুনতে হয় গড়ে 400 থেকে 1000 মার্কিন ডলার। তবে খরচ তুলনামূলক বেশি হলেও বিশেষ করে ছুটির দিনে এসব রিসোর্ট পর্যটকে পূর্ণ হয়ে যায়। চীনের পর্যটন কর্তৃপক্ষ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ার ক্রমবর্ধমান অগ্রগতির কারণে আন্তর্জাতিক ভ্রমণ বন্ধ থাকলেও স্থানীয় পর্যটন শিল্প মহামারীর প্রভাব অনেকটা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। চীনের নেয়া নানা পদক্ষেপের ফলে সমুদ্রে বেড়েছে শুশুকসহ জলজ প্রাণীর সংখ্যা। গবেষকরা বলছেন, চীনের শান্তং প্রদেশের জলসীমায় শুশুকের সংখ্যা বেড়ে এখন 5000 ছাড়িয়েছে। এর পাশাপাশি নানা সংস্কারের ফলে পরিবেশগত মানোন্নয়ন হয়েছে সমুদ্র এলাকায়। হোসনি মোবারক সৌরভের প্রতিবেদন। ছোট বড় 151টি দ্বীপ নিয়ে গঠিত চীনের শান্তং প্রদেশের উত্তরাঞ্চলীয় দ্বীপপুঞ্জ চ্যাংতাও মাছ, চিংড়ি, কাঁকড়া সহ নানা সামুদ্রিক প্রাণীর সংরক্ষিত আবাসস্থল এটি। বালুকাময় সৈকত এবং মনোরম পরিবেশে আরও দেখা মেলে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক পাখির। গেল কয়েক বছরে উপকূলীয় পরিবেশ সুরক্ষা ও সামুদ্রিক বাস্তুতন্ত্র সংরক্ষণের নানা উদ্যোগ নেয় চীন। পিত সাগর ও বোহাই সাগরের জলসীমায় ডানাবিহীন শুশুকের সংখ্যা ও তাদের স্থানান্তর প্রক্রিয়া পর্যবেক্ষণ করে ইয়েলো সি ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। সালের মে মাস থেকে শুরু করা এই পর্যবেক্ষণে বেশ ইতিবাচক ফলাফল দেখা যায়। তাদের সাম্প্রতিক এক জরিপের ফলাফল বলছে, চ্যাংতাওয়ের জলসীমায় শুশুকের সংখ্যা বেড়ে 5000 ছাড়িয়েছে। আমরা 3 বছরের গবেষণায় দেখেছি চ্যাংতাওয়ে 5000-এরও বেশি শুশুকের উপস্থিতি আছে। ডানাহীন এই শুশুকের সংখ্যা বৃদ্ধি ইঙ্গিত করে এখানকার পানির পরিবেশগত মান উন্নত হয়েছে। এছাড়াও এখানে বিপুল সংখ্যক জলজ প্রাণী আছে, খাদ্যের সরবরাহও পর্যাপ্ত। এসবের ফলে তাদের খাবার নিয়ে ভাবতে হয় না মোটেও। আমাদের কাছে মনে হয়েছে শুশুকের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল। সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর সুরক্ষা ও ব্যবস্থাপনা শক্তিশালী করতে সম্প্রতি একটি নোটিশ জারি করে সরকার। এতে সব ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর সুরক্ষার নির্দেশ দেয়া হয়। এর পাশাপাশি এই দ্বীপপুঞ্জের প্রায় 7000 একর এলাকা সংস্কার করা হয়। তৈরি করা হয় প্রায় 20,000 একর চারণভূমি। এসব পদক্ষেপের ফলে বোহাই সাগর পর্যন্ত সামুদ্রিক নিরাপত্তা বেড়ি তৈরি হয়েছে, বেড়েছে মৎস্য সম্পদের পরিমাণ। হোসনি মোবারক সৌরভ, সিএমজি বাংলা। চালকবিহীন গাড়ি রীতিমতো সাড়া ফেলে দিয়েছে গাড়ি প্রেমীদের মধ্যে। নতুন এই চমক এনেছে চীনা প্রতিষ্ঠান ইউসি টেকনোলজি। নির্মাতা প্রতিষ্ঠান বলছে, দুর্ঘটনা এড়িয়ে আরামদায়ক ভ্রমণের জন্য এসব গাড়ি হবে আগামী দিনের নির্ভরতার প্রতীক। হাবিবুর রহমান অভির প্রতিবেদন। গাড়িতে উঠে দেখলেন ড্রাইভার নেই, চলছে স্বয়ংক্রিয়ভাবে। ম্যাপে সেট করে দিলেই নিজে থেকেই যাত্রা শুরু করবে গাড়িটি, আর ঠিক সময়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেবে আপনাকে। এরপর পার্কিংয়ের নির্ধারিত স্থানে জায়গা করে নেবে নিজে থেকেই, আর অপেক্ষা করবে আপনার জন্য নতুন কোনো গন্তব্যে রওনা হতে। বিশেষ মডিউলে তৈরি এসব গাড়ি এখন মাঝে মধ্যেই দেখা মিলছে চীনের রাস্তায়। ব্যবহারকারীরা বলছেন, চালকহীন গাড়িগুলো জটিলতা ছাড়াই বেশ ভালো গতি নিয়ে চলতে পারে রাস্তায়। প্রযুক্তিবিদদের মতে এটি শুধু একটি গাড়ি নয়, 4 চাকার রোবোটিক মডিউল। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ইউসি টেকনোলজির কর্মকর্তারা বলছেন, স্বয়ংক্রিয় এই গাড়িতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা আর উচ্চ প্রযুক্তি সম্পন্ন ক্যামেরা। তথ্য প্রযুক্তির এই বিশ্বে ড্রাইভিং অনেকের কাছেই অনেক ক্লান্তিকর। অনেক সময় নিজেকে মেটালিক বক্সে আবদ্ধ মনে হয়। ঘন্টার পর ঘন্টা বসে থাকতে গিয়ে বেশ বিরক্তি আসে, ঘটে দুর্ঘটনাও। এসব সমস্যার সহজ সমাধান হতে পারে চালকবিহীন গাড়ি। কর্পোরেট দুনিয়ায় অসম্ভব ব্যস্ততার মধ্যে সময় কাটে সবার। অনেকে
অফিসে পৌঁছানোর আগেই সারাদিনের কাজের তালিকা প্রস্তুত করতে চান। তাদের জন্যও আছে চমক। গাড়ির ভেতরে মুখোমুখি বসে কথা বলার ব্যবস্থা আছে। মনোরম পরিবেশে বন্ধুদের সঙ্গে জম্পেশ আড্ডা দেওয়ার ক্ষেত্রে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এসব অটোমেটেড গাড়ি। চলতে চলতে সেরে ফেলা যায় গুরুত্বপূর্ণ সব আলোচনা। বেইজিংয়ে ছিংলং লেক ফরেস্ট পার্কের এই এক্সিবিশনে এসে রীতিমতো মুগ্ধ গাড়ি প্রেমীরা। বিশ্বে প্রথমবারের মতো 2017 সালে স্বয়ংক্রিয় গাড়ির পর্দা নামায় চীনা প্রতিষ্ঠান ইউসি টেকনোলজি। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বিশ্ববাজারে আনে নতুনত্ব। সেই থেকে প্রতিনিয়ত গাড়ি মেলার আয়োজন করা হয়। শুধু সড়ক মহাসড়কে নয়, আন্তর্জাতিক বিমানবন্দর সহ নানা জায়গায় ব্যবহার উপযোগী গাড়ি তৈরির পরিকল্পনা করছে নির্মাতা প্রতিষ্ঠানটি। হাবিবুর রহমান অফি, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।